Welcome students, welcome to TKG classes. So in previous class we discussed about the application, that is the first application of dimension analysis. In this class we talking about the second application, okay, second application of dimension analysis. And the second application of dimension analysis states that to check the correctness of a given physical relation. একটা given physical relation সেটাকে আমরা চেক করার জন্য ডাইমেনশনালি কারেক্ট বা কারেক্ট নয় সেটা চেক করার জন্য আমরা ডাইমেনশন অ্যানালিসিস ইউজ করব। সো টু স্টাডি ইট at first we have to learn an important principle, that is the principle of homogeneity. And the principle of homogeneity ki, according to the principle of homogeneity, a physical relation will be dimensionally correct if the dimension of all the terms occurring on the both side of the equation are the same. তাহলে কি বললো যে একটা ইকুয়েশন তখনই ডাইমেনশনালি কারেক্ট হবে যদি সেই ইকুয়েশনে প্রত্যেকটা টার্মস ইন্ডিভিজুয়ালি ডাইমেনশন গুলো সব কি হবে, সেম হবে। ওকে, তাহলে আমরা এখানে কি বলবো, সাপোজ ধরো একটা এক্সাম্পল যদি আমরা নিই, ভেলোসিটি 10 মিটার আর ফোর্স 20 নিউটন। তোমাকে যদি এখন বলা হয় ভেলোসিটি 10 মিটারের সাথে ফোর্স 20 নিউটন অ্যাড করতে পারবে? অ্যাড করা যাবে না। ওকে, তাহলে আমাদের কনসেপ্টটা কি, আমরা ভেলোসিটির সাথে ভেলোসিটি অ্যাড করতে পারবো, ভেলোসিটি থেকে ভেলোসিটি সাবট্রাক্ট করতে পারবো, বাট আমরা ভেলোসিটির সাথে ফোর্স কখনো অ্যাড করতে পারবো না। আমরা সব সময় সেম কাইন্ড সেম ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাডেড আপ অর সাবট্রাক্টেড। ঠিক আছে, সো আমরা এখানে এবার কি করব, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কনসেপ্টটাকে আমরা নেওয়ার পরে আমরা এবার কতগুলো এক্সাম্পল নেব, সেই এক্সাম্পল থেকে আমরা দেখব যে এই ফিজিক্যাল রিলেশনগুলো কিভাবে আমরা ডাইমেনশনালি কারেক্ট বা কারেক্ট নয় সেটা চেক করছি। দেখো আমরা প্রথম কয়েকটা এক্সাম্পল নিই, আমি এটাকে রিমুভ করছি। ধরো আমি একটা ফার্স্ট এক্সাম্পল নিচ্ছি, প্রত্যেকে জানো একদম ইজি এক্সাম্পল নিচ্ছি। প্রবলেম নাম্বার 1 যে s ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। এইটাকে তোমাকে ডাইমেনশনালি কারেক্ট কি কারেক্ট নয় সেটা প্রুফ করতে হবে। কি করতে হবে, আমি কি বললাম যে এই s এটার যে ডাইমেনশন, এদিকে প্রোডাক্ট অফ v ইনটু t, এই দুটো ডাইমেনশন যখন সেম হবে, ইকুয়াল হবে, তখন বলবো দিস ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট। সো আমরা দেখি লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ডাইমেনশন আছে। লেফট হ্যান্ড সাইড মিন্স s মিন্স ডিসটেন্স, সো ডিসটেন্সের ডাইমেনশন কত প্রত্যেকেই জানো l। এন্ড রাইট হ্যান্ড সাইডে যদি আমি আসি, রাইট হ্যান্ড সাইডে আমাদের ফর্ম হচ্ছে v ইনটু t, v মিন্স ভেলোসিটি, দ্যাট ইজ lt minus 1 বা স্পিড বলছি, এখানে যদি ডিসটেন্স বলি স্পিড, and for time that is t, so t to the power minus 1 and this one is t to the power plus 1, cancel out, so this one also will be t. So দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমার ডাইমেনশন কিন্তু সেম এসেছে, তাহলে আমরা কি বলতে পারি যে s equal to vt, এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন। এইভাবে আমাদের ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন চেক করতে হবে। এবার কতগুলো এক্সাম্পল নিলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরো কয়েকটা এক্সাম্পল আসি। এবার ধরো আমি এক্সাম্পল নিচ্ছি তোমাদের, সাপোজ প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 তে তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি, লেট s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। এই ইকুয়েশনটাকে চেক করতে হবে। আমরা প্রত্যেকে জানি এই ইকুয়েশনটা পড়েছো, এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট হবে। তুমি শুধু চেক করে দেখো, কি করবে, প্রত্যেকটা সাইড প্রত্যেকটা টার্মসের ডাইমেনশন সেম কিনা সেটা চেক করবে। দেখো আমি যদি লেফট হ্যান্ড সাইড ধরি, LHS s, ডাইমেনশন অফ s দ্যাট ইজ l, এন্ড রাইট হ্যান্ড সাইড প্রত্যেকটা টার্মসের জন্য আমরা বার করব ut প্লাস হাফ at স্কয়ার। u দ্যাট ইজ ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, that is dimension of velocity lt minus 1, for time that is t, half, this is a constant value, constant এ কোনো ডাইমেনশন হবে না, সো এখানে আমার হাফ থাকবে না। a means হচ্ছে acceleration, that is l t to the power minus 2, and that is t square, so dimension will be t the power square. Simplify it, so this one will be l t to the power minus 1 and this is plus 1, cancel out, and here t to the power minus 2, here t to the power plus 2, this one also will be cancel out and this one will be only l. Check left hand side first term dimension l, right hand side ut dimension l, and half at square dimension l. So we can say that the LHS equal to RHS, that means
s equal to ut plus half at square, that is dimensionally correct. Clear? তাহলে এখানে কি আসলো, এখানে আমরা একটা কনসেপ্ট শিখলাম, যদি কনস্ট্যান্ট পার্ট থাকে সেই কনস্ট্যান্ট পার্টের কোনো ডাইমেনশন আমরা পাবো না, থাকবে না। আচ্ছা, 3 নম্বর আমরা একটা एग्जांपल আসি। সাপোজ P3, problem number 3, we have to find out lambda equal to h by mv, this equation, that is dimensionally correct or not। তার আগে আমাকে জানতে হবে এখানে কোনটা কি। lambda represent wavelength, wavelength তোমরা প্রত্যেকে জানো যে একটা ওয়েভ কতটা ট্রাভেল করছে, that is called the wavelength, that means distance বোঝাচ্ছে। h Planck constant, m mass, v velocity। so left hand side আমরা প্রথমে চলে আসি, left hand side lambda which represent length, that is dimension L। now right hand side h represent Planck constant, Planck constant আমরা কোথা থেকে বার করব ডাইমেনশন, E equal to h nu, so h equal to E by nu, nu is the frequency, E is the energy, that is m L square t to the power minus 2, and frequency means frequency, that is 1 by time period, so this one will be t to the power minus 1, when this one will be t to the power minus 1, in upper portion the final form will be m t to the power plus 1, so this one will be m L square t to the power minus 1, so this is the dimension of h, Planck constant। now the dimension of m, that is capital M, and the dimension of v, that is L t minus 1। এবার আমাকে কি করতে হবে, প্রত্যেকের ডাইমেনশন পেয়ে গেছি, আমাকে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা প্রত্যেকে বসিয়ে দিয়ে দেখো কত আসছে। সো RHS, that is h by mv, the dimension of h, m L square t to the power minus 1 by m capital velocity L t minus 1, m cancel out, there L and there is L square, so this one will be L, t to the power minus 1, t to the power minus 1 cancel out, so right hand side also dimension L, and left hand side dimension কত পেয়েছি L, so we say that lambda equal to h by mv, this equation is also dimensionally correct equation। clear? so আমাদের কনসেপ্ট কি আছে যে ডাইমেনশনালি কারেক্ট হতে গেলে সেই ইকুয়েশনটা কি হতে হবে, প্রত্যেকটা টার্মস এর ডাইমেনশন সেম হতে হবে। এবার একটু আমরা কয়েকটা ডিফারেন্ট টাইপের প্রবলেমসে আসি। সাপোজ কোশ্চেন গিভেন, দ্যাট ইজ force equal to, problem number 4, F equal to a root x plus bt square। now question is we have to find out the dimension of a by b, a by b dimension calculate করতে হবে। এবার এখানে কোনটা কি, F রিপ্রেজেন্ট করছে ফোর্স, এগুলো কোশ্চেনে গিভেন থাকবে, x রিপ্রেজেন্ট করছে ডিসটেন্স, t রিপ্রেজেন্ট করছে টাইম। ক্লিয়ার? তো আমরা এখানে এটাকে সলভ করতে গেলে প্রথমে কি করব, প্রথমেই আমাকে দেখতে হবে যে এই যে ইকুয়েশনটা আমরা ইউজ করছি f সমান সমান a root x plus b t square, এই ইকুয়েশনটা আমরা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কাজে লাগাবো। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি স্টেটমেন্ট কি ছিল, দেখো এখানে f রয়েছে আর এখানে a root x রয়েছে, আমরা a root x এই প্রোডাক্টটার ডাইমেনশন যদি ফোর্স হয় তবে কিন্তু আমরা এটাকে ডাইমেনশনালি কারেক্ট বলতে পারি। সো এটাকে আমাকে কোশ্চেনে দিয়েছে ভ্যালিড একটা ইকুয়েশন, সো দ্যাটস মিন্স অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ হোমোজেনিটি we can say that f equal to a root x। similarly the dimension of f will be exactly equal to the product of bt square dimension। so from here a equal to f by root x, f means m L t minus 2 and root x, that is L to the power half, so simplify it and this one will be m L to the power minus half, this one is L to the power 1, and when this side will be upper one, upper side, that is
L to the power minus half. So final form will be L to the power plus half, and this one will be T to the power minus 2. Clear? And here B equal to F by T square. The dimension of F mLT minus 2 by T square. So this dimension will be M L T to the power T square, upper side that is T to the power minus 2. So this one will be T to the power minus 4. So আমরা ইন্ডিভিজুয়ালি A আর B ডাইমেনশন পেয়ে গেছি। সেটা তোমাকে কোশ্চেন দিতে পারতো যে A B ডাইমেনশন কত, বাট আমাকে এখানে কোশ্চেন দিয়েছে ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ A বাই B। সো A বাই B মিন্স তুমি এখানে ডাইমেনশন গুলো বসিয়ে দাও, দ্যাট ইজ A বাই B ইজ ইকুয়াল টু A ডাইমেনশন M L to the power half T to the power minus 2 divided by B dimension, that is M L T to the power minus 4. Now simplify it. Answer চলে আসবে। So এটাকে সিম্পলিফাই করলে কি আসবে, m ক্যান্সেল আউট হবে, L to the power 1 upper side গেলে L to the power minus 1, so this one will be L to the power minus half. Okay, and when this one will be upper side, there is T to the power plus 4 and there is minus 2, so this one will be T to the power plus 2. So the dimension of A by B, that is equal to L to the power minus half T to the power 2. এবার দেখো এই যে প্রবলেমটা আমরা করলাম, এই প্রবলেমটা আরো একটা ইজি ওয়ে আউট আছে। কিভাবে হবে? সিম্পল, দেখো A root x এটা অ্যাড হয়েছে B t স্কয়ারের সাথে, তাহলে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আমরা এটাও বলতে পারি the dimension of A root x must be equal to the dimension of B t স্কয়ার। নাহলে আমরা এইভাবে সাবস্ট্রাক্ট করতে অ্যাড করতে পারতাম না। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি আছে, অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ হোমোজেনিটি A root x that is equal to B t square. So from here A by B will be root x t square by root x t square, and root x means L to the power half, and this one will be upper side, that is L to the power minus half t square. দেখো কত ইজি, আমরা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে রেজাল্টটা বার করলাম, L to the power minus half t square। আমরা এইভাবে ডাইমেনশনালি এই দুটোকে ইকুয়াল করেও আমরা এটাকে কি করলাম, A by B ডাইমেনশনটাকে পেয়ে গেলাম। ক্লিয়ার? তো এরকম আমরা আরো দু একটা एग्जांपल নিই। ধরো প্রবলেম 5, প্রবলেম 5 তোমাকে যেটা দিয়েছে, সাপোজ the equation given, that is P plus A by V square V minus B, that is equal to RT, ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন। তোমরা পড়ে থাকবে বা ইন ফিউচার পাবে। এখানে কোনটা কি, P রিপ্রেজেন্ট করছে প্রেসার, D রিপ্রেজেন্ট করছে ভলিউম, R রিপ্রেজেন্ট করছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, T রিপ্রেজেন্ট করছে টেম্পারেচার। কোশ্চেন হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ AB ডাইমেনশন ক্যালকুলেট করতে হবে। অলসো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য SI ইউনিট অফ A and B, A আর B SI ইউনিট বার করতে হবে। সো সেম মেথড আমরা কি করব, দেখো ফার্স্টে আমরা চলে আসি P plus A by V square কেন করছে। Obviously তখনই আমরা এটা করতে পারি যখন the dimension of P exactly equal to with the dimension of A by T square according to principle of homogeneity. So we can write P equal to A by V square. So from here A equal to PV square. Now putting the value P, that means pressure, force by area, clear, and V square. Now force, that is AML T to the power minus 2, area, that is L square, and this one is V square, volume, volume means LQ the power 2. So answer will be M, this one is L1, that is L to the power 6, and L to the power 1, that is L to the power 7, and lower part of L to the power 2. So this one will be L to the power 5.
and this one will be t to the power minus 2. So this is the dimension of A. Clear? Same method আমরা কি করব দেখো, যদি তুমি এখানে according to principle of homogeneity ইউজ করি, আমরা বলতে পারি যে V must be equal to B, because B থেকে B সাবট্রাক্ট করেছি আমরা। কেন সাবট্রাক্ট তখনই করতে পারি যখন সেম ডাইমেনশনের হবে। তাহলে আমরা দেখো এখান থেকে ইজিলি লিখতে পারবো দ্যাট ইজ B equal to L cube, because V represent volume। তো ফার্স্ট আমাদের অ্যানসার চলে আসলো A আর B ডাইমেনশন, দ্য ডাইমেনশন অফ A, দ্য ডাইমেনশন অফ B। নেক্সট হচ্ছে তোমাকে বার করতে হবে SI ইউনিট অফ A এন্ড B। ইউনিট আমরা কোথা থেকে বার করব? ইউনিট আমরা বার করব হচ্ছে এই ফর্মটা থেকে। দেখো এখানে মাস রয়েছে, সো মাসের জন্য আমাদের SI ইউনিট কি হবে? কেজি। L to the power 5 that is meter to the power 5, T to the power minus 2 that is second to the power minus 2। সো এটা হচ্ছে আমার এর SI ইউনিট, এবং B এর SI ইউনিট কি আসবে? that is L cube means meter cube। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা एग्जांपल নেব। एग्जांपल নাম্বার, সাপোজ দরকার হলে এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রবলেমটা, আর যদি কোনো কনফিউশন থেকে থাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। এরপরে চলে আসা হচ্ছে প্রবলেম নাম্বার 5। সাপোজ given mu equal to a plus b by lambda square, a plus b by lambda square, যেখানে মিউটা কি? মিউ রিপ্রেজেন্ট করছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, lambda রিপ্রেজেন্ট করছে ওয়েভলেন্থ, and we have to find out the dimension of A and B, and also we have to find out the SI unit of A and B। So আমরা কি করব? according to principle of homogeneity আবার সেম কনসেপ্ট কাজে লাগাবো। দেখো mu equal to আমরা A বলতে পারি এই কারণেই, কারণ যদি আমরা সেম ডাইমেনশনে না হয় আমরা এইভাবে ইকুয়েশন এস্টাবলিশ করতে পারবো না। তাহলে according to principle of homogeneity mu equal to A, so A equal to mu means আমরা কি জানি? C by V। ক্লিয়ার? তা তোমরা পড়ে এসেছো ক্লাস 9 10 এ। so C that is LT minus 1 represent করছে velocity, and V also represent করছে velocity, that is also LT minus 1। so LT minus 1 cancel out, so it is dimensionless, m to the power 0, l to the power 0, t to the power 0। so the dimension of A is dimensionless। so এটা যদি dimensionless হয় এর ইউনিট কি হবে? no unit। ক্লিয়ার? একই রকম মেথডে আমরা যদি অ্যাপ্লাই করি, that is principle of homogeneity থেকে আমরা বলতে পারি mu equal to b by lambda square। so mu equal to b by lambda square যদি আমরা ইউজ করি, that is mu equal to b by lambda square, from here b equal to mu into lambda square। now here mu is dimensionless, so the dimension of b will be the dimension of lambda the square। so the dimension of b is lambda square, and its unit will be L square, and its unit will be L, that means length, so unit is meter square। clear? so আমরা এইভাবে ডাইমেনশন ইউজ করে যে কোনো ফিজিক্সের যে কোয়ান্টিটি গুলো ইকুয়েশন গুলো পাচ্ছি সেই ইকুয়েশন গুলো কারেক্ট বা কারেক্ট নয় সেটাকে এস্টাবলিশ করতে পারি। ক্লিয়ার? তো এখানে তোমরা আরো যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো সলভ করবে। আরেকটা যেটা আমরা এখানে বলার রয়েছে সেটা হচ্ছে যে এই ইকুয়েশন গুলো যখন তুমি এস্টাবলিশ করবে, সেই এস্টাবলিশ করার সময় আমাদের একটা জিনিস চেক করতে হবে যে প্রিন্সিপাল অফ হোমোজেনিটিটা ম্যাক্সিমাম সময় আমাদের কাজে লাগাতে হবে। যে যদি সেম কোয়ান্টিটি হয় তবে আমরা অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি। সো প্রিন্সিপাল অফ হোমোজেনিটি থেকে যেমন এখানে বলা হয়েছে যে মিউ ইকুয়াল টু এ, মিউ ইকুয়াল টু বি বাই ল্যামডা স্কয়ার। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফিজিক্সে যে কোনো ইকুয়েশন এস্টাবলিশ করতে গেলে বা প্রুভ করতে গেলে প্রথমে আমাকে সেই ইকুয়েশনটা ভ্যালিড কি ভ্যালিড নয় চেক করতে হয় ডাইমেনশনের কনসেপ্ট ইউজ করে। যদি ইকুয়েশনটা ডাইমেনশনালি ভ্যালিড না হয় তাহলে সেই ইকুয়েশনটা কিন্তু আমাদের ফিজিক্সের এস্টাবলিশ ইকুয়েশন নয়। ক্লিয়ার? So this is all about today class. We'll discuss in the next class. There is a third application of dimension analysis. So stay tuned and thank you.